ইলিশ মাছটা নিব না, তার পরিবর্তে আমাকে কাঁকড়া দিবেন। ওকে, ফিরোজ আব্দুল আজিজ। এবং এগুলো প্লেট কত করে ভাইয়া? মোস্ট ওয়ান্টেড আজকের হচ্ছে গিয়ে পান্তা ইলিশ। চলে আসলাম দোহা স্পাইসি রেস্টুরেন্টে। যতটুকু জানতে পারলাম তাদের স্পেশাল পহেলা বৈশাখে ইলিশ মাছ, পান্তা ইলিশ চেখে দেখবো না তা কি হয়? চলুন আমরা আজ এই রেস্টুরেন্টে ঢুকবো এবং তাদের স্পেশাল কি আইটেম রয়েছে তাও চেখে দেখবো। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট আজকে পহেলা বৈশাখে পান্তা ইলিশ। আসসালামু আলাইকুম। তাদের ভিতর রেস্টুরেন্টটা কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। এটা হচ্ছে গিয়ে তাদের টোটাল হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ খুব সিম্পলের মধ্যেও কিন্তু সিমসামভাবে সাজানো হয়েছে তাদের রেস্টুরেন্টটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বড প্রসেসিং করতেছে নিচের তলায় সিমসাম ডিজাইনের মধ্যে, খুব সুন্দর মনোরম পরিবেশ যতটুকু দেখলাম। তাদের কিন্তু আরেকটা এখানে ব্রাঞ্চ রয়েছে, সেটা একটু ছোটোখাটো, এটি একটু স্পেসটা বড় আছে, তাই আমি এই রেস্টুরেন্টে আসছি। ওয়ালাইকুম আসসালাম, কী নাম আপনার? আচ্ছা জুয়েল ভাই, আজকে আপনাদের এই দোহা স্পাইসি রেস্টুরেন্টে স্পেশাল খাবার কি রয়েছে? আচ্ছা, এটা পয়লা বৈশাখ উপলক্ষে। এটা কি রেগুলার থাকবে নাকি? আচ্ছা, শুধুমাত্র আজকের জন্য। তারপর আচ্ছা, এখানে কি আছে অ্যাড করা? এখানে আছে আপনার আছে খিচুড়ি আছে, ইলিশ আছে, 5 রকমের ভর্তা আছে, সাথে একটা সালাদ আছে, একটা আচার আছে। আচ্ছা, এখানে তো ইলিশ মাছ দেখতে পাচ্ছি, মানে আমি কি চাইলে আদার্স কোনো কিছু নিতে পারবো? কি নিতে পারবো? আপনার আদার্স থেকে আপনি ভর্তা নিতে পারবেন, কালো ভুনা নিতে পারবেন, কাঁকড়া আছে আপনাদের কাঁকড়া। এটা তো ইলিশটা আপনার খিচুড়ি, এবং পাশাপাশি আমরা এটার সাথে আপনি অ্যাড করলে কাঁকড়া অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটার প্রাইসটা 20, তাই না? প্রাইস 20, এটা হচ্ছে আপনার পয়লা উপলক্ষে আপনার সেটা 20 টাকা। আচ্ছা, আর আর কি আছে স্পেশাল? স্পেশাল আমাদের প্রতি সপ্তাহে একদিন এক একটা থাকে। আপনার হাঁসের স্পেশাল আছে, এরপরে দিয়ে আপনার কালো বোনের প্যাকেজ আছে, পাতা খিচুড়ি প্যাকেজ আছে, বট আছে, চাপ আছে, এরপরে দিয়ে আপনাদের হালিম আছে, ফুচকা আছে, আচ্ছা, চটপটি আছে। তো তাদের আসলে অনেক ধরনের খাবার রয়েছে তাদের মেনুতে, রেগুলারই প্রতিদিন এক একটা খাবার তারা অ্যাড করে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমি তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আছে পান্তা ইলিশ, সেটা আমি অবভিয়াসলি ট্রাই করব। এবং তার সাথে ইলিশ মাছ ভুনা খিচুড়ি, এটাও আমি ট্রাই করব। কিন্তু আমি ইলিশ মাছটা নিব না, তার পরিবর্তে আমাকে কাঁকড়া দিবেন। ওকে, আর কি নিব? আর ডেজার্ট হিসেবে কি আছে? আমাদের পায়েস আছে, আর পাশাপাশি একটা দই আছে। এটা কি আপনারা নিজেরা তৈরি করেন? আমরা মনে হয় একটা পায়েস একটা দই দেন, একটু ট্রাই করি। দ্যাটস ইট এখানেই। তো খাবারটা আমরা অর্ডার করে দিয়েছি এবং খাবারটা আসুক এবং আমরা চেখে দেবো তাদের খাবারটা কেমন হয় এবং আপনাদেরকে জানাবো। এগুলো প্লেট কত করে ভাইয়া? 10 রিয়াল করে। খুব সুন্দর করে দেখছেন, আমরা এখানে মানে বাংলাদেশের একটা মানে স্ট্রিট ফুডের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কি অ্যাড করতেছেন? এটা হচ্ছে আপনার মিক্স মশলা। মিক্স মশলা, কি দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো ভিউয়াররা অলরেডি আমাদের সব খাবার কিন্তু চলে আসছে, কিন্তু একটা জিনিস আমরা অ্যাডিশনালভাবে অর্ডার করছিলাম, সরি দুইটা। এর মধ্যে হচ্ছে গিয়ে তাদের তেহেরি, এটা নাকি একটু আগে তারা গরম গরম নাকি ডেক থেকে নামিয়েছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর বট ভাজা নাকি। তারপরে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা স্পেশাল একটা সালাদ করছে, এটা কিসের সাথে? খিচুড়ির সাথে। আচ্ছা, এই সালাডটা হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে তারা করছে, মানে একটা আচারি টাইপের একটা কিছু। আর মোস্ট ওয়ান্টেড আজকের হচ্ছে গিয়ে পান্তা ইলিশ। তো আমি আসলে এইটাই চেখে দেখার জন্য আসছিলাম, এর পাশাপাশি কিছু জিনিস অর্ডার করেছি। এবং এখানে রয়েছে তাদের স্পেশাল হচ্ছে গিয়ে খিচুড়ি, এটা হচ্ছে ক্রাব খিচুড়ি আমরা দেখতে পাচ্ছি। অনেক রকমের ভর্তা, এখানে 1 2 3 4 5 আইটেম ভর্তা এবং তার সাথে জলপাইয়ের আচার রয়েছে। তো আমি আগে ফার্স্টে ট্রাই করব হচ্ছে কি তাদের পান্তা ইলিশটা, এরপর আমি অন্যগুলো ট্রাই করব। এখানে পান্তা ইলিশের সাথে তারা কি দিয়েছে, এক টুকরো কাঁচামরিচ, যেটা অ্যাভেলেবেল কোনো রেস্টুরেন্টে এখন আর দেয় না, তার সাথে কিছু পেঁয়াজের টুকরা। এবং আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 টোটাল 5টা আইটেমের ভর্তা এবং এক এক টুকরো বেগুনের স্লাইস এবং দুটো পোড়ামরিচ, যেটা পান্তা ভাতের সাথে অবশ্যই যায়। এবং মোটামুটি একটা স্লাইস ইলিশ মাছের টুকরো, ভালোই। শুরুতে আমি এখান থেকে একটু ইলিশ মাছের ভাজা নিয়ে নিচ্ছি। ঘ্রাণটা আসতেছে। আচ্ছা, এখান থেকে আমি মেখে নিই এবং পয়লা বৈশাখের উদ্বোধন করে দিলাম, বিসমিল্লাহ। পান্তা ভাত, এটা বোঝাই যাচ্ছে এটা তার আগে থেকেই প্রসেস করা ছিল, কারণ যদি এটা এখন করতো রাইসটা অনেক ডিফারেন্ট থাকতো। তো যে জিনিসটা ভালো লাগছে আমার।
একটু ভর্তা দিয়ে ট্রাই করব। এটা সম্ভবত সিম ভর্তা। ও, ঝালটা প্রপার। এটা আমি ট্রাই করি। মাছ ভর্তা, সম্ভবত রুই মাছ। এটা রুই মাছের ভর্তা। আমি এটা ট্রাই করি। শুটকি ভর্তা আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে ভর্তাটা এতটা মসৃণ, আসলে অন্যরকম। এই টেস্টগুলো একমাত্র বাঙালি রেস্টুরেন্টে পাওয়া যাবে। এবং এই যে দোহা স্পাইসিতে আমার আশা পান্তা ইলিশ খাওয়াটাও সার্থক হচ্ছে। অ্যারোমাটাই ভিন্ন স্বাদের। এটা আলু ভর্তা, আচ্ছা। এবং এটা হচ্ছে, এটাও শুটকি, মোটামুটি ঝাল আছে সবগুলো। এটা চ্যাপা শুটকি, আচ্ছা, এটা চ্যাপা শুটকি দিয়ে করা হয়েছে। পুরো ফাটানো। আমি বেগুন ভাজা এবং এই মাছটা দিকটা ট্রাই করব। বেগুন ভাজাটা ঠিক আছে, বেশি ভাজিনি, একদম পারফেক্টলি আছে। এবং এখান থেকে মরিচ নিবেটা ফাটাবো না, তবে ঝালগুলো কিন্তু প্রখর, মুখে পুরে দিচ্ছি। পোড়া মরিচ, ফ্রাই করা পোড়া মরিচ, এটা একমাত্র যারা বাঙালি আছে প্রপারলি যারা খায় তারাই বোঝে এটা স্বাদটা কি। এবার আমি তাদের ট্রাই করব এই যে স্পেশাল রয়েছে ক্রাব খিচুড়ি, এটা ট্রাই করব, দেখি কেমন লাগে। এখানে ভর্তা মনে হয় সবগুলোই সেম, শুধু এটা মনে হয় একটু আলাদা লাগতেছে নাকি। এটা কি ভর্তা? মিষ্টি কুমড়া, ও, এটা মিষ্টি কুমড়ার ভর্তা। আমি কখনো মিষ্টি কুমড়ার ভর্তা খাই নাই, তবে ভাজি খাইছি। একটু ভর্তাটা দিয়ে ট্রাই করি। এই বিরিয়ানি আর খিচুড়ি বলেন, এটা মূল স্বাদটা তখনই নষ্ট হয়ে যায় যখন মুখে অ্যালার্জি করে। এটা মনে হয় একটু ভিন্ন রকমের লাগতেছে ভর্তা এটা। ধইনা পাতা ভর্তা, ধইনা পাতার ভর্তা দিয়ে আসলে খিচুড়ি খেতে কিন্তু অনেক টেস্টি। যারা খেয়েছে তারাই বুঝতে পারবে এটা। স্বাদটাই ডিফারেন্ট। মোটামুটি চাটনি সবগুলো সেম। আমি এখন একটু কাঁকড়া দিয়ে ট্রাই করব। কাঁকড়াটা কিন্তু বেশ বড় সড়ো, বেশ বড় সড়ো কাঁকড়া। আমি একটু ভিতর থেকে একটু গোস্ত নিয়ে বের করবো, গোস্তটা বের করি কাঁকড়ার, এবং এখান থেকে নিই। কাঁকড়া দিয়ে খিচুড়ি আমি এই প্রথম খাইছি, এটার টেস্টটাও একদম ভিন্ন স্বাদের। কিন্তু জলপাইয়ের আচার দেখুন, এখানে যথেষ্ট টুকরো দিয়েছে। সরিষার তেলের একটা ঝাঁজ, সেই সেই। আচ্ছা, তাদের সালাডটা নাকি দিয়েছি যার সাথে, সালাডে কি দিয়েছে, এটা কি? আচ্ছা, এখানেও জলপাই অ্যাড করছে। টক ঝাল মিষ্টি টোটাল কম্বিনেশনে ভিন্ন একটা স্বাদ, ভালোই খেতে। আমি একটু বট দিয়ে ট্রাই করি হালকা। তাদের বট ভাজাটা নাকি একটু অথেন্টিক, কারণ দেখলাম ইনস্ট্যান্টলি তারা এটা ভাজতেছে। ততটা শক্ত নয়, সফট আছে। একটু দেখে আপনাদের, হাত দিয়ে অনায়াসে এটাকে মসৃণ করা যাচ্ছে, স্বাদটা ভালোই। এখন আমি ট্রাই করব তাদের তেহেরিটা, দেখি এটা কেমন লাগে খেতে। এই যে ডেকোরেটরটা করছে যথেষ্ট সুন্দর। আপনারা কি ন্যাচারালি এরকম করে দেন নাকি শুধু আমাকে দিয়েছেন? আচ্ছা, দেখ তাহলে তো ঠিক আছে।
তো আমি এখান থেকে একটু তাদের তেহেরিটা ট্রাই করি। যথেষ্ট গোস্ত দিয়েছে, 1 2 3 4 5 6, প্রায় 10-12 টুকরো হবে। এটার প্রাইস কত? এটা হাফ শার্ট ফুল 12 রিয়াল। আচ্ছা হাফ, আমি যেহেতু হাফ নিয়েছি, হাত 7 রিয়াল। একটু ট্রাই করতে এটা। মানে একটা ওরস বিরিয়ানি একটা ফ্লেভার আসতেছে, কাঁচামরিচ না খেলে হয় না। গোস্তটা কিন্তু সফট আছে। এটা 100% ফ্রেশ মাংস। এটা ফ্রেশ, আমি এটা বলতে চাচ্ছিলাম। গোস্তটা কিন্তু ফ্রেশ, এই কারণেই এটার অ্যারোমাটা একটু ডিফারেন্ট। আমি এখন তাদের দইটা একটু ট্রাই করে। একটা চামচ আছে, এটা হচ্ছে গিয়ে দইয়ের চাটনি বা সালাদ বলতে পারেন। অনেকটা অ্যারোমাটা আসতেছে, অনেক বোরহানির ফ্লেভারটা আসতেছে অনেকটা। দেন তাদের আমি একটু দইটা ট্রাই করব। এটা নাকি তারা নিজস্ব প্রক্রিয়া তৈরি করেছে। একদম কালারটা দেখুন, একদম হোয়াইট কালার। অধিকাংশ রেস্টুরেন্টে কিন্তু একটু কালারটা চেঞ্জ থাকে। আমার এর আগেও মাটির পাত্রের দই রেস্টুরেন্টে দেখেছেন খেতে। তো ঘ্রাণটা কিন্তু চমৎকার, পিওর মিল্কের একটা স্মেল আছে অবশ্যই। এখন আমি তাদের পায়েসটা ট্রাই করব। পায়েসের উপরে যথেষ্ট 4-5 টুকরা কিশমিশ দিয়েছে। পায়েসটা দেখেন, মিষ্টিটা ততটা বেশি না, খাওয়ার মতোই। অনেক সময় অনেক রেস্টুরেন্টে অনেক মিষ্টিটা বেশি করে ফেলে, যার কারণে খেতে একটু ঝামেলা হয়। পারফেক্টলি লাগছে। আজকের ভিডিওটা এখানেই। যারা দোহা স্পাইসি খাবারটা ট্রাই করতে চান অবশ্যই চলে আসবেন ফিরোজ আব্দুল আজিজ ফ্রেশ হাইপার মার্কেটের বিপরীতে এর অবস্থান। এবং পান্তা ইলিশ খেতে হলে অবশ্যই আবার নেক্সট ইয়ারের ঠিক এই সময়টায় আপনাদের কাছে আসতে হবে। এবং আদারওয়াইজ তারা এই যে খিচুড়ি বলেন, এগুলা প্রতিদিন তাদের একটা রুটিন অনুযায়ী তারা তৈরি করে থাকে, একদিন এক খাবার। এটা খেতে হলে অবশ্যই বুধবার আসতে হবে, তাই না? মঙ্গলবার। এটা খেতে হলে অবশ্যই মঙ্গলবার আসতে হবে। আর তেহেরি ন্যাচারালি সবসময় থাকে, বটবাজার সবসময় থাকে। দ্যাটস ইট, আজকে ভিডিওটা এখানেই। যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন। ভর্তাটা সবগুলো দেখে নেন। আমাদের খাওয়া দাওয়া শেষ। কত? না না, বিল কত? না না না, না না, বিলের হিসাব করুন যেত না। বুঝিনি। বিলের হিসাব করুন যেত না। না কত আসছে বলেন, সমস্যা নেই। না না, আপনি ভিডিও করতেছেন। এই ভাই, এটা আপ্যায়নটা অন্যরকম লাগতেছে। উনি বিল নিতে চাচ্ছেন আমার, একটু অন্যরকম লাগলো। এই ফার্স্টে এরকম হচ্ছে আমার। ওকে, বিলটা নিলে সমস্যা কিছু না না। না, আসেন আর তাদের আপ্যায়নটা কিন্তু যথেষ্ট আমার ভালো লাগছে। ওকে, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো। ধন্যবাদ। আশিক ভাইয়া, আপনার নাম কি যেন বলছিলেন? ওকে, জুয়েল ভাই, যথেষ্ট টল অ্যান্ড